আগের দিন থেকেই টেনশনটা আমার শুরু হয়ে যায়। আমি মনে করি এই টেনশনটা যারা রান্না করে বা যারা বিবাহিতরা আছেন তাদের সবারই এই টেনশনটা হয়, তাই না? যে আগের দিন থেকে টেনশনটা শুরু হয় এটাই, যে পরের দিনে কি রান্না করব, কি হইলে সবাই একটু তৃপ্তি করে খাবে, বা বাসায় কোনটা ভালো কিছু আছে, ভালো কিছু রান্না বান্নার চেষ্টা করি, তাই না? এটা তো শুধু আমার একা টেনশন না, আমি বিশ্বাস করি এটা সবারই টেনশন। যাই হোক, ভাবতে ভাবতে আর বেশিক্ষণ ভাবার সময় নেই, রান্না বান্না শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এখানে কাঁঠালের কয়েকটা বীজ আছে, তো ভাবছি কাঁঠালের বীজ দিয়ে আর মাংস ছিল ওটা দিয়ে আর একটু লাউ ছিল ওটা দিয়ে সুন্দর একটা তরকারি করলে কেমন হয়। তো যেমন ভাবা তেমনই কাজ। আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এখানে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। আর মুরগির মাংসটা বেশি খাওয়াটা আমাদের হয়, কারণ হচ্ছে আমার ছেলে বা ছেলের বাবা একটু মাংস খেতে ভালোবাসে, বা মাংস দিয়ে তরকারি হলেও ওদের কোনো অসুবিধা নাই, ওরা ভাত খেয়ে নেবে, কোনো কমপ্লেন করবে না। অনেকদিন ধরে ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে, তো ফাইনালি মাংসটাও আজকে শেষ। তো দেখা যাক আর কবে কিভাবে কি করতে পারি, বাজার তো করতেই হবে। আর রেগুলার বেসিসে আমরা যেটা খাই, আমার তো ডাল হলেও হয় আর আমার যে কোনো কিছু হলে হয়। আমার নিজের খাবার বলতে কোনো অসুবিধা নাই, আমি নিজে যা খুশি তাই খেতে পারি। তরি তরকারি বা ভর্তা ভাজি যাই হবে আমি সেটা দিয়ে ভাত খেয়ে নিতে পারি। কিন্তু আমার মানিক বা মানিকের বাপি ওরা একটু প্রবলেম করে। তো আপনাদের দাদা আবার রেস্টুরেন্ট থেকে খেয়ে আসলে ওর বাসায় এসে সেই ভর্তা বাজি দিয়েই ভাত খাই, আমার কোনো অসুবিধা হয় না। আমি যেটা রান্না করি বা ডাল রান্না করি সেটাই এসে খাবে, মানে ওর তৃপ্তিটা হয় আর কি। বাসায় এসে খাবারটা খেলে বাইরের খাবার খেয়েও তৃপ্তি হয় না। তো সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে বেশ কিছু টাইম কষিয়ে নিয়ে তারপরে এখানে কিন্তু আমি লাউ তুলে দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে দিয়েছি যাতে টেস্টটা খুব সুন্দর আসে। আর সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে দেখি একদমই লাউটা কমে আসছে। আমি ভাবছিলাম মনে হয় একটু থাকবে, কিন্তু তরকারিটা যেহেতু আমরা 3 বেলা খাবো এই জন্য আমাদের হচ্ছে মানে একটু খারাপ লাগতেছে। তারপরে ভাবলাম ফ্রিজে অল্প একটু কুমড়ো ছিল, তো ওটাও ওর ভিতরে অ্যাড করে দিয়েছি কষানোর সময়। তো এখন মাংস তরকারি উঠাই নিয়েছি, ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম, ছেলে কিছুটা ভাত নষ্ট করেছে, তো ওইটাই আমি খাচ্ছিলাম। খেয়ে তারপর ওর পাতে আবার কিছুটা ভাত নিয়ে আমি নিজে আবার খেতে বসে গেছি। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই রান্নাটা আজকে কেমন লাগলো বা আমার ভিডিও আপনাদের কেমন লাগে সবাই কিন্তু জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লাগে। আপনাদের ভালোবাসা না পেলে আমি এখানে কখনোই কাজ করতে পারতাম না। আর মুরগির মাংস দিয়ে আর হচ্ছে লাউ রান্না করলে কিন্তু অসম্ভব ভালো লাগে, সত্যি ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আমি এটা অনেকবারই রান্না করলাম, অনেকবারই খেলাম। তো আপনাদের দাদা বলতেছে এত যে মুরগির মাংস আমরা খাচ্ছি কখন না কে জানে অনেক মোটা হয়ে যাবে, কিন্তু এত মাংস খেয়েও না। কত কথা শুনছি আমি, আমার বরের কথা শুনতে শুনতে অস্থির আমি। তুমি আমাকে বললেই কি তুমি আমাকে থামাতে পারবে? আমার নিজেরও অনেক মাংস খেতে ভালো লাগে, মাংস দিয়ে তরকারি, মাংস দিয়ে ডাল, মাংস দিয়ে মানে কি বলবো, মাংস দিয়ে আমার সবই ভালো লাগে। আর আমি এমন একটা পরিস্থিতি হয়েছে যে মাংস হলে আমিও খুব ভাত খেতে ভালোবাসি। তো ওই দিন আমি 2-3 বার যেই কয়বার খুশি মন চাই সেই কয়বারই ভাত খাই। তো আপনাদের দাদা আবার বলে যে তুমি যে শুধু একবার ভাত খেয়ে ভিডিও শ্যুট করলো, যে আরও যে বিকালে খাচ্ছ এটা শ্যুট করবে না? আমি বলি না, এক খাওয়া কয়বার দেখানো যায়, তাই না? তো ওর সাথে এইসব নিয়ে আমার লেগেই থাকে, ঝগড়া খুনসুটি আমাদের চলতেই থাকে ঘরের মধ্যে, যতক্ষণই থাকে ততক্ষণ। যাই হোক, আবার একটু নিয়ে নিলাম, আর মজা হয়েছে তো তৃপ্তি করে খাবো। ও আমাকে ওই কথা শোনাচ্ছে বসে বলে আমি খেতে পারছি না। এখন তৃপ্তি করে খাবারটা খেয়ে নিই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার ছেলে তো বলে মা তোমার ভিডিও ভালো লাগে, যখনই আমি ভয়েস দিই তখন যদি আমার পাশে থাকে তো ছুটি এসে বলে তোমার ভিডিও ভালো লাগে। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অনেক কিছু বলে। তো কাঁঠালের বীজ দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক সুন্দর লাগে, আমরা অনেকবার মাংস রান্না করে খেয়েছি। আর এটা হচ্ছে তরকারি দিয়ে কাঁঠালের বীজ আর মাংস একসাথে রান্না করলাম, এটাও অনেক ভালো লাগলো। কারণ আলুর কথা আর মনে থাকে না, যখন কাঁঠালের বীজটা গালে পড়ে না সেই সুন্দর লাগে, আলুর থেকে অনেক স্বাদ লাগে, আমার কাছে তো এটাই মনে হয়। আর কাঁঠালের যতগুলো আমি দানা দিয়েছি অনেকগুলোই বেছে বেছে আমি খেয়ে ফেলি, কারণ তারা ওই 1-2টা খায়, আর আমার ছেলে তো এগুলো ধরেই না, ও খায় না। আমরা সবাই মানে আমি আর আপনাদের দাদা যেটুকু পারি সেটুকুই খাই। তো যাই হোক, ছেলেকে বলছিলাম একটু নিবে, একটু খাবে। আমার ছেলে আবার একবার খাওয়া হয়ে গেলে দ্বিতীয়বারের ধারে আসবে না, যেহেতু তরকারি দিয়ে রান্না করছি, ওর একটু মাংস হলে আর কিছু লাগে না।
গল্প করছি আর খাচ্ছি, কিন্তু এখানে কিন্তু আপনাদের দাদা আমাকে অনেক কথা শোনাচ্ছে, তারপর আমার খাওয়া বন্ধ নেই। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমি তৃপ্তি করে খাই আর আপনাদের দাদার কথা শুনে দেখি আরও কত কি বলতে পারে, আমাকে কিভাবে থামাইতে পারে। আমি তো থামবোই না, আমার খাওয়া আমি ঠিকই খাবো, তুমি কত কি পারো আমাকে বলতে থাকো, তোমার কথা আমি গায়ে মাখি না, আমার সুন্দর একটা পারফিউম আছে।